হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নদী। তার নদীর পাড়েই আমি বসে আছি। সেখানে কিছু সুন্দর সুন্দর গাছ আছে, বাঁশঝাড় আছে, একটা ছোটোখাটো একটা বাগানের মতো দেখা যায়। সেটাই দেখাচ্ছি এবং আপনাদের সেই সাথে নদীটিও দেখাবো। বন্ধুরা, বাঁশঝাড়ের নিচে কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আছে। এখানে বসলে কিন্তু যত গরমই থাক, আপনি কিন্তু শীতল একটা হাওয়া পাবেন। আসুন, কথা না বাড়িয়ে আপনাদের দেখাই আমাদের ছোট নদীটি। এদিক দিয়ে আমরা নেমে যাই, ওই দেখা যাচ্ছে নদীটি। দেখুন বন্ধুরা, কি মনোরম পরিবেশ। আমি কিন্তু বর্তমানে নদীতে নেমে গেছি, কারণ কি, ওই হচ্ছে নদীর পার আর এই হচ্ছে আমাদের নদী। কারণ কি, এখানে মাস দুই আগে অনেক পানি ছিল, দাঁড়ানো যেত না। এখন দেখুন নদীটির চিত্র। বন্ধুরা, বোঝাই যায় যে নদীটি কতখানি বেশ। দেখুন, যে জায়গাটি পলি দিয়ে ভরে গেছে সেটা কিন্তু বোঝা যায় নদীর একটা আকৃতি ছিল, পানি কমে গেছে। দেখুন, ছবির মতো অনেক সুন্দর। বাচ্চারা গোসল করছে এখানে। এখানে কিন্তু আর কয়েকদিন গেলেই কিন্তু বন্ধুরা হাঁটু জল হয়ে যাবে। এই এই নদী দিয়ে ওই পারে পার হওয়া যাবে। আসুন, নদীর মোটামুটি একটা গভীরতা দেখার চেষ্টা করি। এই নদীতে বন্ধুরা আমরা গোসল করি এবং কলেও গোসল করি, টিউবওয়েলেও গোসল করি। নদীর পানি কিন্তু অনেক সুন্দর, স্বচ্ছ। আমরা ছোটোবেলায় এইভাবে গোসল করেছি ওদের মতো। এখন কাজের কারণে গোসল করি, কিন্তু অতটা সময় নিয়ে গোসল করতে পারি না। এই নদীতেই কিন্তু বন্ধুরা এক সময় বড় বড় লঞ্চ, স্টিমার, বড় বড় নৌকাগুলি এই নদী দিয়ে চলে গেছে। এখন কিন্তু নদীটি পলি দিয়ে ভরে গেছে। দেখুন, আপনাদের দেখাই। এখন ছোটোখাটো নৌকায় এই নদীতে চলাচল করলে ঠেকে যায়। এখন জোয়ারের সময়, জোয়ারের পানি আসছে বিদায় একটু পানি দেখা যাচ্ছে, এবং দেখা যাবে আবার 5-6 ঘন্টা পরে আবার, বা কালকেই আবার সকালের দিকে ভাটা পড়ে গেছে। যারা শহরে থাকেন তারা অবশ্যই বন্ধুরা গ্রামে চলে আসবেন ছুটিতে আসলে আপনারা গ্রামের পরিবেশটা উপভোগ করার চেষ্টা করবেন। কারণ কি, শহরে তো আমরা সময় দেই, সব সময় কাজের কারণে আমরা গ্রামে আসতে পারি না। বাচ্চাদের নিয়ে অবশ্যই 4-5 দিনের একটা ট্যুর দিবেন, যাতে ওরা গ্রামের পরিবেশটা ভালোভাবে শিখতে পারে, জানতে পারে। ওরা বই পুস্তকেই পড়েছে, কিন্তু বাস্তবে কিন্তু ওরা দেখতে পায়নি। তাই প্রকৃতির সাথে তাদের পরিচয় করার দেওয়ার জন্যই তাদেরকে নিয়ে আসবেন বিভিন্ন ছুটির মধ্যে। আপনারা যদি তাদের না শেখান, না দেখান, তাহলে কিন্তু তারা শিখতে পারবে না, জানতে পারবে না। তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু প্রকৃতি উপভোগ করি। আমাদের এই তো সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি আমরা দেখার পরও আমাদের মন ভরে না। তাহলে আপনাদের কীরকম লাগবে বন্ধুরা বুঝেন।
আপনারা অবশ্যই আসবেন গ্রামে এবং প্রকৃতি উপভোগ করবেন এবং বাচ্চাদেরকেও সেটা উপলব্ধি করার সুযোগ দিবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।